অস্ট্রেলিয়ার সিডনি শহরটা এখন ঠিক যেন রূপকথার কোনো রাজ্যের মতো সেজে আছে। সেখানে কার্লটন নামের একটা উপশহর আছে, আর সেই শহরেই জুবলি স্টেডিয়াম। মাঠের ঘাসগুলো এত নরম আর সবুজ যে মনে হয় কেউ যেন সযত্নে একটা সবুজ মখমল পেতে রেখেছে। বাংলার মেয়েদের জন্য এমন মাঠে দৌড়ানোটা এক বিশাল আশ্চর্যের ব্যাপারই বটে। রবিবার থেকে শুরু হচ্ছে এশিয়ান কাপের চূড়ান্ত লড়াই। এশিয়ার সেরা ১২টা দল লড়াই করবে একটা শিরোপার জন্য। এই ১২ দলের মধ্যে আছে বাংলাদেশও। এমন এক টুর্নামেন্টে প্রথমবার অংশ নেওয়াই বড় অর্জনের মধ্যে পড়ে। লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত ঋতুপর্ণা, আফিদা আর শিউলিরা। সকালের স্নিগ্ধ রোদে টানা ২ ঘণ্টা ঘাম ঝরানো অনুশীলন শেষে সুরভিদের চোখে মুখে রাজ্যের মুগ্ধতা। আলহামদুলিল্লাহ, ভালো সবকিছু মিলিয়ে। ওইখানে আসার পর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, তো ওইখানে যা ভুল ত্রুটি হয়েছে কোচ আমাদের সেটা ২টা ট্রেনিং সেশন করাইছে। ওইখানকার ফিজিও আলহামদুলিল্লাহ ভালো, সবাই মানে নিতে পারতেছি। এই প্রথমবার বাংলাদেশে তো একটা বড় মঞ্চে আসছে, তো এটা ভালো লাগারই কথা। ৩ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ৯ বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীন। কোচ পিটার বাটলার তার শিষ্যদের নিপুণ কারিগরের মতো রক্ষণভাগ আগলে রাখা আর হঠাৎ করে পাল্টা আক্রমণ করার কৌশল শেখাচ্ছেন। প্রস্তুতির জন্য মেয়েরা স্থানীয় একটা দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সঙ্গে ম্যাচও খেলেছে। হার-জিত বড় কথা নয়, বড় কথা হলো নিজেদের ভুলগুলো চিনে নেয়া। ওদের চোখে মুখে এখন বড় মঞ্চে নামার রোমাঞ্চ। দলের সঙ্গে নারী ফিজিও নেই, এই নিয়ে একটা ছোটখাটো হুলস্থুলো পড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত একজন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান পুরুষ ফিজিও পাওয়া গেছে। তিনি গত কয়েকদিন ধরে মেয়েদের দেখভাল করছেন। এতে করে চোটের ভয়টা অন্তত একটু কমল। সিডনির আবহাওয়াও এখন বেশ চমৎকার। শুরুতে একটু গরম থাকলেও দুদিনের বৃষ্টিতে চারপাশটা এখন স্নিগ্ধ। হোটেল থেকে মাঠে যেতে প্রতিদিন ৪০ থেকে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ঠিকই, কিন্তু বিদেশের মসৃণ রাস্তায় যানজট নেই বলে ক্লান্তি খুব একটা ধারে কাছে ঘেঁষছে না। সব মিলিয়ে চনমনে শিউলি সুরভিরা এখন চীনের প্রাচীর ভাঙার স্বপ্ন দেখছে। গ্রুপে বাংলাদেশের অন্য ২ প্রতিপক্ষ নর্থ কোরিয়া ও উজবেকিস্তান। ডায়না জারিন, স্টার নিউজ।